একসময়ের বিজেপির সক্রিয় সংগঠক এবং দুবারের বিধানসভা প্রার্থী। আজ তিনি লড়ছেন ব্রেন টিউমারের মতো জটিল রোগের সঙ্গে। তার উন্নত চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। এখন আমার দারুণ শোচনীয় অবস্থা, মানে আমি মানুষকে বলে বোঝাতে পারবো না যে আমার কি অবস্থা হয়ে আছে। আমার অবস্থাটা যে কি হয়ে আছে আমি মানুষকে বলে বোঝাতে পারবো না। রাজনীতির ময়দান থেকে এখন হাসপাতালের লড়াই। এক সময়ের বিজেপির পরিচিত মুখ তপন বাগদি আজ গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত তিনি। 2011 সালে গলসি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন তপন বাগদি। 2021 সালেও প্রথমে তার নাম ঘোষণা করা হলেও পরে প্রার্থী পরিবর্তন করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তোলা একাধিক ছবি আজও তার বাড়ির দেওয়ালে টাঙানো রয়েছে। অসুস্থতার জেরে শুধু শারীরিক নয়, স্মৃতিশক্তিতেও প্রভাব পড়েছে। আমি সব করেছি, আগে তো বাবা সবই তো আমি করেছি। আমি গোলমাল হয়ে গেছে, দিয়ে সব গোলমাল হয়ে গেছে সব মাথায়। প্রধানমন্ত্রী কোথায় দেখা হয়েছিল? আমার সব গোলমাল হয়ে গেছে মাথায়। ইতিমধ্যেই একটি অস্ত্রোপচার হয়েছে, তবে চিকিৎসকদের পরামর্শ সম্পূর্ণ সুস্থতার জন্য রাজ্যের বাইরে উন্নত চিকিৎসা করানো জরুরি। কিন্তু সেই চিকিৎসার বিপুল ব্যয় বহনের সামর্থ্য নেই পরিবারের। ফলে অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছে তপন বাগদি ও তার পরিবার। পরিবারের দাবি, কখনো অতীতের ঘটনা মনে পড়ে, আবার কিছুক্ষণের মধ্যেই সব ভুলে যান তিনি। সংসারের হাল এখন ছেলের হাতে। কখনো কৃষিকাজ, কখনো প্যান্ডেল তৈরির শ্রমিক হিসেবে কাজ করে পরিবারের খরচ ও চিকিৎসার ব্যয় চালানোর চেষ্টা করছেন তিনি। আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি ব্রেনের টিউমার হয়েছিল, অপারেশন করেছিল। অপারেশন করে ওই 30টার মতো রেডিয়েশন দেওয়া হয়েছিল, নিয়ে ওইখান থেকে বন্ধ আছে। আবার মানে এমআরআই করলাম, এমআরআই করে বললো যে আবার নাকি একটা টিউমার দেখা দিয়েছে। নিয়ে আবার সেই বাড়ির লোক সিদ্ধান্ত নিয়েছে যে তাহলে এইখানে আর করাবো না, যদি আবার ওটা বারবারই হয়ে যায় তাহলে তাকে অন্য টান নিয়ে নেবে, তাহলে আমরা একবার বোম্বেতে চিকিৎসাটা করবো। এই পর্যন্ত হয়ে যাচ্ছে। চিকিৎসাটা যে করবো, আমার কাছে আর্থিক অবস্থা তো ভালো না। এবারে ওরা, ওর ভাইরা সবাই মানে সিদ্ধান্ত নিয়ে কারোর কাছ থেকে কালেকশন করে 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 যদি নিয়ে যাওয়া যায়। সরকারি কোনো সাহায্য পায়নি। সরকারি সাহায্য পেয়েছিল আমাদের শুভেন্দু অধিকারী, ওই অপারেশন থেকে 50,000 টাকা আমাকে দিয়েছে, আমার ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে, ওইটুকুনি দিয়েছে। এখন কি নতুন কোনো ভাবে সাহায্য চাইবে? সাহায্য পেলে তো ভালো হতো। কিভাবে চলছে সংসার এখন? কিভাবে সংসার চলছে মানে সংসারটা চালানোর মতন আমার সেরকম নাই। ছেলেরা যে রাত দিন খরচা, এর পেছনে 15,000, 10,000, কোনো সময় 12,000 ওষুধ মাসে মাস দিতে দিচ্ছে। এদিকে তপন বাগদির চিকিৎসার বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধি মদন গোপাল শুকুল। পাশাপাশি তারা ভবিষ্যতেও তার পাশে থাকবেন বলে জানান তিনি। রাজনীতির বিষয় আমি অতটা বুঝি না, রাজনীতির বিষয়ে রাজনীতি বুঝবে, কিন্তু সংঘ থেকে আমাকে এই ওনার ব্যাপারে একটু দায়িত্ব দেওয়া হয়েছে যে ওনার পাশে দাঁড়াবার জন্য আমি এসেছি। আর্থিকভাবে পরে সেটা সংঘ চিন্তা ভাবনা করবে, বিবেচনা করবেন, সংঘ নিশ্চয়ই পাশে দাঁড়াবেন। পরিবারের একটা দাবি রয়েছে যে তিনি সারা জীবন যে পার্টির জন্য করেছেন, তা সেটা পার্টি দেখবে, পার্টির ব্যাপারটা। সংঘ নির্দেশে এসেছি আমি। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, গলসি। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।